মহা বিপদে পড়ে গিয়েছি। সকাল থেকে পানি নেই। মানে গত দিন থেকেও পানি ছিল না। তারপরেও হালকা পাতলা যা পেয়েছিলাম সেটা আমরা ইউজ করেছি বাসার সবাই। কিন্তু আজকে থেকে দেখলাম যে মোটেও পানি নেই। বাথরুমের পানি দরকার, খাওয়ার পানি দরকার, রান্নাঘরের জন্য পানি দরকার। তো অনেক সমস্যায় পড়ে গিয়েছি। যতটুকু পানি জমানো ছিল সবখানে অল্প অল্প করে সবাই ইউজ করছিলাম। তো না, সকালবেলা যে নাস্তা বানাবো সেটার জন্য আর পানি নেই। তো যাই হোক, পরে কিনে নিয়ে এসেছি সকালের জন্য আমরা নাস্তা। আর এদিকে নাস্তাটা কোনো মতে টেবিলে দিয়েছি সবাইকে। আর দেখলাম অজোরে একটা বাতাস, অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস হচ্ছিল। তো চলে আসলাম বারান্দায়, অনেকগুলো কাপড় ছিল সেগুলো ঢুকালাম। তারপর নাস্তা পানি শেষ করে চলে এসেছি রান্নাঘরে। কোনো মতে তো রান্নাটা করতে হবে, নাহলে দুপুরে তো খাওয়া বন্ধ। সকালেরটা না হয় কিনে নিয়ে এসেছি। যাই হোক, তারপর যেটুকু পানি রান্না করেছিল সেটা নিয়ে কোনো মতে রান্নার কাজ শেষ করে নিয়েছি। আর আমি সব সময় মাছ মাংস যেটাই আনে সেটা আমি সুন্দর মতো কেটে কুটে ধুয়ে রেখে দিই। তো যেদিন আমি রান্না করি তখন একবার একটু ধুয়ে নিলেই কিন্তু সেটা একদম পরিষ্কার থাকে। তো আগে ভাগে যদি একটু বেশিরভাগ ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু আর সমস্যা হয় না। তো আজকে মাছ রান্না করছি, একদম ঘন্ট করে মাছ রান্না করব, কারণ বেশি তরকারি রান্না তো করতেই পারবো না, পানির যেহেতু সমস্যা। তো একপাশে সবার পছন্দের লাল শাক, আমার মেয়ে কালকেও খেতে চেয়েছে কিন্তু আনা হয়নি, তো আজকে নিয়ে এসেছে। লাল শাক ভাজি করছি, আর এই পাশে একটু মাছ রান্না করব, রুই মাছ। এজন্য ফার্স্টে মাছটা একটু ধুয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল। ধোয়ার পরে আমি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়েছি তেলে। তারপর সেই একই তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা। দেওয়ার পরে আমি আবার একটু ভালো মতো ভেজে টেজে নিচ্ছি। আর ওদিকে তো শাকটা হয়ে গিয়েছে। চাচ্ছিলাম না ডালটা রান্না করতে, কিন্তু যেহেতু মাছে তেমন একটা ঝোল দিব না, ডালটা দরকার হবে, তো এই জন্য আমি আরেকটা পাশের চুলায় ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে মাছটা দিয়ে দিব। তো আমি আগে একটু সবজিগুলোও ভেজে নিয়েছি, এতে করে খেতে মজা হয়। তো এখানে দিয়ে দিলাম টমেটো পটল আলু সব একসাথে দিয়ে আবার একটু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। যত বেশি কষানো হয় রান্না নাকি খেতে তত বেশি মজা, আমার কাছে তো সব সময় সেমই মনে হয়। আচ্ছা যাই হোক, তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিতে হবে কারণ তরকারিগুলো তো সেদ্ধ হতে হবে। এই যে আর অল্প একটু পানি দিয়ে আমি এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছিলাম যেন চারপাশে লেগে থাকা মশলাগুলো তরকারির সাথে মিশে যায়। সেই যে চুলায় তরকারিটা বসালাম আর সাথে সাথে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যা বলার বাইরে। এদিকে তো পানি নেই, আল্লাহ আজকে অনেক বড় একটা রহমত করেছে। গরমটাও কম পড়ছে, আজকে একটু মেঘলা মেঘলা, পরিবেশটাও একদম ঠান্ডা ঠান্ডা, বাঁচা গিয়েছে। তো যাই হোক, এদিকে দোলনা টোলনা সব ভিজে যাচ্ছিল, আর গাছটাও দেখলাম যে খুবই সতেজ হয়ে গিয়েছে। তারপর চলে আসলাম ডালটা একটু নাড়াচাড়া করতে। এখানে আমি কাঁচা আম দিয়ে দিয়েছি, কাঁচা আম দিয়ে ডাল খেতে খুবই মজা লাগে এখন। তো আমি ডালটা বাগারও দেওয়া হয়ে গিয়েছে। আজকে এই যে ছিল আমার টুকটাক একটা ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।